আজ বরিশালের মুলাদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে বরিশাল ৩ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী আব্দুস সত্তার খানের উদ্যোগে পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও র্যালি। দুপুরে মুলাদী পৌরসভার সামনে থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভা চত্বরে স্থাপিত মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির ১ নং সদস্য ও মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সত্তার খান। সভাপতিত্ব করেন মুলাদী পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুর রফ খান। এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান শরীফ, বরিশাল উত্তর জেলা ওলামা দলের সভাপতি মৌলানা গিয়াস উদ্দিন এবং উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লিপি নাসরিন। প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সত্তার খান বলেন, ৭ নভেম্বর বিপ্লবী ও সংহতি দিবস থেকে শিক্ষা নিয়ে ২০২৪ বিপ্লব অনুষ্ঠিত হয়েছে। আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। ৭ই নভেম্বরের এই বিপ্লব ও সংহতি দিবস আজ নতুন প্রাণ ফিরে পেয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এই আয়োজনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে মুলাদী ছিল উচ্ছ্বাসে মুখর। ১৯৭৫ সালে এদেশের ঘনঘটা দুর্যোগপূর্ণ এদেশের আবহাওয়ার মধ্যে এবং এদেশে যখন নিরাপত্তা ছিল না, তখন তিনি এই ক্যান্টনমেন্ট থেকে তিনি বের হয়ে সিপাহী জনতার মাধ্যমে তাকে বন্দী করা হয়েছিল। তাকে আবার এই সিপাহী জনতা তাকে এই দিনে ৭ই নভেম্বর এই সিপাহী জনতা তাকে উদ্ধার করে এদেশকে আবার গণতন্ত্র ফিরিয়ে এনে দিয়েছিল।